সাল্লি আলা ইমামত তরিকতের এই প্রেমের বাগানে আল্লাহর ওলিদের মিলন মেলায় আমি গুনাহগার হাজির হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ হাজির হয়েছে, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইমামত তরিকতের আশেক বৃন্দ, ভক্তবৃন্দ, নাতিবৃন্দ যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুটি কথা বলতে বসেছি। আমার শ্রদ্ধেয় হুজুর মুস্তাক হুজুরের নির্দেশে বসেছি। আমি এত বড় বেয়াদব হই নাই যে এই দরবারে বসে আমি আপনাদেরকে নসিহত করব। শুধু ওনার নির্দেশে দুটো কথা বলা। হুজুরের এই অবস্থা নিজেকে রাখতে পারছি না, খুবই কষ্ট অনুভব করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মতো গুনাহগার দুনিয়ায় থাকলে কোনো লাভ নেই, কিন্তু তোমার ওলি এই দুনিয়ায় থাকলে আমাদের মতো হাজারো কুত্তাদেরকে ধরে ধরে তোমার পথে দাঁড় করাই দিবে। আল্লাহ তোমার ওলি নেক হায়াত বহু 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 করে বাড়িয়ে দাও, তার শরীরকে পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ বললে আমার দাদার সন্তান, ইমামত তরিকতের সন্তান, আল্লাহ তুমি তার নেক হায়াত বাড়িয়ে দাও। আজকে সাজানো বাগানে বসে আমি কি বলবো ইমামত তরিকত সম্পর্কে? ওনার কারামত বেলায় বলার ক্ষমতা আমার নাই। শুধু নিজেদের বেলায় একটু কামালত বলি, শুধু ইমামত তরিকত আল্লামা শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আমার দাদা হুজুর, তিনি সেই 52-53 সালে আমাদের দরবার সালাওয়াত শরীফের খোলা মাঠে হাইটা হাইটা গেছেন আর বলছেন, আব্বাজান সুবিচা চায়া দেখো এখানে অনেক দালান কোঠা উঠতেছে, হাজারো সালে ঘুরে বেড়াচ্ছে। তখন চায়া দেখা গেছে কৃষ্ণের খোলা মাঠে। আজকে সেই ইমামত তরিকতের দোয়ায় সে সোনার সালাওয়াত বিশাল আকারে গড়ে উঠেছে। এবং ইমামত তরিকত সেখানে এক মাহফিলে বলেছিলেন, এই দরবারে মুহররমে মাহফিলে যে জিকির হয়, আহমদিয়া তরিকার আল্লাহ আল্লাহ জিকির হয়, এক সময় এই কিয়ামত সংগঠিত হবে মুহররমের 10 তারিখ। একদল সালেক, একদল সানিয়া বুরহান এখান থেকে জিকির করতে করতে কিয়ামত সংগঠিত হয়ে গেলে তারা কিয়ামতের দিন সকালে চলে যাবে। আর হাসরের মাঠে যখন উঠবে, যে যে হালতে যাবে সে হালতে উঠবে। ওই দল সালেকগণ আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আবার হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ।